আমরা কথায় কথায় বলি না যে আমাদের মেয়েরা যখন বড় হয়ে যায়, যুবতী হয়ে যায়, তখন সেই মেয়েটা বাড়ির বোঝা হয়ে যায়। এই কথা মিথ্যে কথা। পুরুষরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই যদি ইনকাম না দেয়, এর নাম হলো বোঝা। আপনি 3 মাস না খেটে বসে থাকেন তো বাবার সংসারে, আপনার পড়াশোনা শেষ, আপনি ব্যবসার সঙ্গে জড়িত আছেন, হঠাৎ করে ব্যবসা সম্পূর্ণ ডাউন মেরে গেছে, এই সময় আপনার ইনকাম কোনো আর রাস্তাই নেই। দেখবেন আপনার যে মূল্যায়ন ছিল, যে স্ট্যাটাস ছিল, যে জায়গাতে আপনি কথা বললে সকলেই একবারেই কথা শুনতো, সেই জায়গায় আপনি 5 বার অনুরোধ করলেও সেই কাজ আর করানো সম্ভব হয় না। এর নাম হলো পুরুষ। আমি মূলত কথা বোঝাতে চাচ্ছি, পুরুষের কথা হলো এরা হলো মরণ পর্যন্ত যদি ইনকাম দেয়, তাহলে এই পুরুষের মূল্যায়ন পৃথিবীর মানুষের কাছে আছে, না হলে এর কোনো দাম নাই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. কাউকে আল্লাহ দুবেলা খাওয়ার মতো সম্পদ দান করেছেন, আবার কোনো কোনো জায়গায় দুঃখের সীমারেখা নাই, তাদের দেখতে পাওয়া যায় সেই এলাকার মানুষগুলো অনাহারে মরছে। তাদের কাছে যদি একটা জমিনের উপরে ঘাসও যদি থাকে, সেইগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে খায়, এছাড়া তাদের কোনো খাদ্য নেই। এমন কিছু এলাকা আছে যে এলাকাতে যদি আপনি মাত্র শুধু শুকনো খাবার, চিড়ে মুড়ি এরকম কিছু যদি নিয়ে যান, সেই এলাকার মানুষ হিংস্র পশুর ন্যায় সেই খাদ্যের উপরে যেন হামলা করতে আসে। তারা তাদের হাতে আপনি সিরিয়াল অনুপাতে দিতে চাইবেন অনুদান, সাহায্য, ত্রাণ, তারা সেইভাবে যেন নিতে চায় না। কারণ তার বাড়িতে তার মা ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে, তার বাড়িতে তার শিশু সন্তানটা ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে।
এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিছু মানুষ তাদের সম্পদ নিয়ে তারপরেও তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে কোনো রকম কৃতজ্ঞতা বোধ করে না। আমাদের এত সম্পদ থাকার পরেও তারপরেও যখন আমাদের দান সাদাকার প্রশ্ন যখন আসে, তখন আমাদের মানসিক বিকাশে যেন একটা ঘাটতি দেখা দিয়ে যায়। এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল হুমাযার ভিতরে বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত লোকেরা নিজেদের সম্পদগুলোকে গুণে 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 পুঙ্খানুপুঙ্খারূপে একটা একটা করে যারা হিসাব করে টাকা পয়সা যারা জমিয়ে রেখে দেয়, আল্লাহ বলছেন মালান ওয়া আদ্দাদা, একটা দিনের জন্য প্রস্তুত হয়ে যাবে। এ কথার অর্থ কিন্তু আমি বলছি না মাল সম্পদ গচ্ছিত করাটা অন্যায় কাজ, এটা মোটেও অন্যায় নয়। সম্পদ সঞ্চয় করা এটা একটা ভালো মানুষের কাজ, কিন্তু আল্লাহ এখানে বুঝিয়েছেন কৃপণ লোকের কথা। সম্পদ আপনি গোছান, আপনি সঞ্চয় করেন, আপনার বৃদ্ধকালে কাজে লাগবে। কারণ পুরুষ মানুষের নাম হলো, এদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে পুরুষ হিসাবে। এরা যতক্ষণ পর্যন্ত ইনকাম দেবে এদের মূল্যায়ন আছে। আমি আপনাকে বুঝিয়ে বলি একটু। আমরা বলি না, পৃথিবীতে মানুষ যত আছে সমস্ত মানুষের ভিতরে আপনকে আমরা যদি বলি, তো আমরা সবার আগে খুঁজে খুঁজে বের করে শেষমেশ দুইজন ব্যক্তির কথা আমরা বলি, মা এবং বাবা। আমরা কথায় কথায় বলি না যে আমাদের মেয়েরা যখন বড় হয়ে যায়, যুবতী হয়ে যায়, তখন সেই মেয়েটা বাড়ির বোঝা হয়ে যায়। এই কথা মিথ্যে কথা। পুরুষরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই যদি ইনকাম না দেয় এর নাম হলো বোঝা। আপনি 3 মাস না খেটে বসে থাকেন তো বাবার সংসারে, আপনার পড়াশোনা শেষ, আপনি ব্যবসার সঙ্গে জড়িত আছেন, হঠাৎ করে ব্যবসা সম্পূর্ণ ডাউন মেরে গেছে, এই সময় আপনার ইনকাম কোনো আর রাস্তাই নেই। দেখবেন আপনার যে মূল্যায়ন ছিল, যে স্ট্যাটাস ছিল, যে জায়গাতে আপনি কথা বললে সকলেই একবারেই কথা শুনতো, সেই জায়গায় আপনি 5 বার অনুরোধ করলেও সেই কাজ আর করানো সম্ভব হয় না। এর নাম হলো পুরুষ। আমি মূলত কথা বোঝাতে চাচ্ছি, পুরুষের কথা হলো এরা হলো মরণ পর্যন্ত যদি ইনকাম দেয় তাহলে এই পুরুষের মূল্যায়ন পৃথিবীর মানুষের কাছে আছে, না হলে এর কোনো দাম নাই। পুরুষ মানুষের অর্থই যেন দ্বিতীয় আরেকটা নাম যেন গাধা। এই মরণ পর্যন্ত যদি খেটে যায়, মরণ পর্যন্ত যদি ইনকাম দেয়, তো একে সম্মান করা হবে, নচে থেকে সম্মান করা হবে না। এটাই নিয়ম, এটাই পৃথিবীর বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবী নামক এই জায়গাতে আমরা সোর্স অফ ইনকাম করব এবং এটা থেকে আমরা সঞ্চয় করব অবশ্যই। কিন্তু এই সঞ্চয়টা যেন এমন না হয়, পবিত্র কোরআনের সূরাতুল দুহার ভিতরে আল্লাহ বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, যখন তোমাদের কাছে অসহায় কোনো ব্যক্তি চাইবে, কোন কারণবশত তোমাদের কাছে যখন হাত পাতা হবে, তখন সেটাকে তোমরা তুচ্ছ করে তাড়িয়ে দিও না, সেটাকে তোমরা কি করো না, কোন রকম ভাবে সেই পথটাকে তোমরা বন্ধ করো না। অর্থাৎ যখন কেউ চাইবে তখন এই কথা মনে এসেছে যে আমি 500 টাকার নোট আমার কাছে আছে আর মসজিদ মাদ্রাসা থেকে চাচ্ছে, তো 100 টাকা ওটা আবার ভাঙাবো, নোটটা থাক। এই মানসিকতা চেঞ্জ করুন। টাকার বৈশিষ্ট্যই হলো যদি খরচ করেন তো আল্লাহ আপনাকে ফেরত দেবে। যদি আমি খরচ করার মানসিকতা যদি তৈরি না করি, আল্লাহ আমাকে ওর 2 গুণ, ওর 5 গুণ, ওর 100 গুণ আল্লাহ দেবেন। তবে অর্থের বরকতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনাদের কলকাতা মেটিয়াপুরুষ এটা যেন মারাত্মকভাবে হাদিসের জন্য একটা খুব সুন্দরভাবে ম্যাচিং ভাবে মানুষগুলো চলে। দুটো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বরকত আছে। এক, মানুষের হাতের কাজের ভিতরে বরকত আছে। হাতের যত রকম কাজ আছে,
যত রকম হুনার আছে, এই হুনার বা কাজের ভিতরে শিল্প কলা হাতের যত কাজ আছে এই কাজের ভিতরে বরকত আছে। নাম্বার 2, ব্যবসার ভিতরে আল্লাহ রাসূল বরকত রেখেছেন। এই দুটো কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দ্বারাই, আপনাদের মতো মানুষদের দ্বারা আল্লাহ করাচ্ছেন। কিন্তু সর্বসময় সাবধানে থাকতে হবে। আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল সম্পদ আপনি অর্জন করেন, জমা করেন, সঞ্চয় করেন, কিন্তু যেন কৃপণ না হয়ে যান। কৃপণতা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আপনার কাছে যত মাল সম্পদ আছে এইগুলোকে আপনি আপনার মতন খরচ করবেন, কিন্তু কোন কোন মালগুলোকে আপনি খরচ করবেন আল্লাহ বললেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 4, সূরা নাম্বার 3, রুকু নাম্বার 10, আয়াত নাম্বার 92। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কোন মুমিন, কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার নিজের সব থেকে পছন্দ করা সম্পদ, পছন্দ করা মালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে। অর্থ সম্পদ জমা করেছি আমি 5 লাখ 10 লাখ, আমি জমি কিনে ফেলেছি, আমি ব্যবসা খুব সুন্দর জায়গায় দাঁড় করাতে পেরেছি, কিন্তু ওই জায়গা থেকে, ওই ব্যবসার ভিতর থেকে, ওই জমির ভিতর থেকে, ওই টাকা অর্থ সম্পদের ভিতর থেকে আমি আর আপনি যদি এই প্রিয় জায়গা থেকে যদি আমি দান না করতে পারি, আমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার নই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তিনি আল্লাহ বললেন আপনি আর আমি দান করব কোন কোন সময়ে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল কোরআন সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 4, সূরা নাম্বার 3, রুকু নাম্বার 14, আয়াত নাম্বার 134। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি বললেন তোমরা ওই সময়ে দান করো যখন অভাবে পড়বে, যখন ব্যবসার ভিতরে লসের ভিতরে ধাবিত হয়ে যাবে, সোর্স অফ ইনকাম যখন মনে হবে অনেকটা কম যাচ্ছে, কাজকর্ম খুব একটা ভালো যাচ্ছে না, যখন আপনার দিনে ইনকাম 300 টাকা তখন আপনি দান করেন অন্তত 10 টাকা। যখন আপনার দিনে ইনকাম 1000 টাকা তখন আপনি দিনে অন্তত চেষ্টা করেন 100 টাকা দান করা। আপনার যখন দিনে ইনকাম হয়ে যাবে 10,000 টাকা তখন আপনি দান করার চেষ্টা করেন, আরো একটু বেশি দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ যখন আপনার দান করার সামর্থ্য, আপনার ইনকাম করার সামর্থ্য বাড়িয়ে দিয়েছে, মাসের ভিতরে 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি আপনার ইনকাম বাড়িয়েছে, তো আপনি প্রতিনিয়ত যেখানে যেখানে প্রয়োজন দেখে দেখে খুঁজে খুঁজে মানুষদেরকে, প্রতিষ্ঠানকে, ইনস্টিটিউটকে, মাদ্রাসাকে আপনি দান করেন। আল্লাহ বললেন সচ্ছল অবস্থায়ও দান করো, অসচ্ছল অবস্থায়ও দান করো। আবার কখনো মনে হয় অমুক অমুক লোক আজকের সময়ে মসজিদের দায়িত্ববানে আছে, আমি তারা যতদিন থাকবে আমার পক্ষ থেকে দান যাবে না। এই কথা যদি বলেন, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বললেন শত্রুতা বিদ্বেষটাকে নষ্ট করে দাও, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দাও। এই যে জেদ আমার ভিতরে আমি পুষে রেখেছি, ইগোটাকে আমি জমা করে রেখে দিয়েছি, আল্লাহ বলছেন এটাকে ঝেড়ে ফেলে দেয়। মানুষকে ক্ষমা করতে শেখো, হৃদয় প্রশান্তি পাবে, হৃদয়ের ভিতরে ঠান্ডা আসবে, শীতলতা আসবে, হৃদয়ের ভিতরে কোনো কঠোরতা রাখা যাবে না। এটা আল্লাহ বলছেন। যখন আপনার অসুবিধার অবস্থায় থাকবেন, যখন আপনি অভাবের অবস্থায় থাকবেন, যখন আপনি সচ্ছল অবস্থায় থাকবেন, টাকা পয়সা থাকবে,
অহংকার না করে ওই টাকাটাকে মন নরম করার জন্য, মনটাকে ভালো রাখার জন্য আপনি মানুষের পাশে দাঁড়াবে। এটা আল্লাহ আমাকে আপনাকে শিখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কারণ কি তোমরা সর্বসময়ের মধ্যে তোমরা দানের ভিতরে ঢুকে থাকবে কেন? কারণ আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল কোরআন সূরাতুত তাওবা পারা নাম্বার 11, সূরা নাম্বার 9, রুকু নাম্বার 14, আয়াত নাম্বার 111। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের জীবন, তোমাদের জান এবং মালটাকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমাদের জীবন এবং সম্পদকে কিনে নিয়েছি। আল্লাহ যদি আমার জীবন এবং সম্পদ সব যদি কিনে নেয়, তাহলে ওই মালের মালিকটাকে, আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, তো আমার আছেটা কি? আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করে, এবং যারা নামাজ আদায় করার জন্য চেষ্টা করে বা নামাজ আদায় করে। এদের প্রত্যেকের একটা কর্মসূচির সঙ্গে লেগে থাকতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা খরচ করো। আমরা যে সমস্ত সম্পদ অর্জন করেছি, যখন আমাদের ব্যবসার ভিতরে, যখন আমাদের কর্মের ভিতরে, যখন আমাদের ইনকামের ভিতরে লস থাকে, ধস নেমে যায়, তখন এই কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, দেখে দেখে আল্লাহ আমাকেই পায় লস দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। দেখে দেখে আল্লাহ আমাকেই পরীক্ষা করার জন্য খুঁজে পায়। আস্তাগফিরুল্লাহ। আমাদের মুখ থেকে এমন কথা বের করি, কিন্তু যখন আমার আপনার ব্যবসার ভিতরে, সোর্স অফ ইনকামের ভিতরে যখন যৌবন টাইম থাকে, যখন আমার টাকা পয়সার ভিতরে যখন টাকাটাকে আকাশচুম্বী ইনকাম যখন আমার হয়, তখন আমাদের মুখ থেকে সুন্দর একটা বুলি বের হয়, আমি কষ্ট করেছিলাম বলেই এত কিছু হয়েছে। মানে আমার যে শুকরিয়ার শব্দ, এটা আমার মুখ থেকে, আমার মানসিকতা থেকে, আমার চিন্তাধারা থেকে আসে না। আপনার সম্পদ, আমার সম্পদ, আজকের যেই সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, আজকে যে শরীর সুস্থতার জায়গাতে আল্লাহ আপনাকে আমাকে রেখেছে, আগামীকাল 10 বার আপনার যদি পায়খানা যদি হয়, তারপরে আপনার কে স্ত্রী আর কে সন্তান, আপনার আর হুঁশ থাকে না, মাথা কাজ করে না, শরীর কাজ করে না। এই শরীর নিয়ে অহংকার বাড়াও, এই সোর্স অফ ইনকাম নিয়ে অহংকার করো, যেই ইনকামের ভিতরে যদি একটা ব্যবসার ভিতরে একটা জায়গাতে যদি আপনার 10 লাখ টাকা লস হয়ে যায়, আপনার হার্ট অ্যাটাক করে। এই সম্পদ নিয়ে আমি অহংকার করি। সম্পদের জন্য অহংকার করে লাভ নাই। এই সম্পদ দিয়েছেন আল্লাহ, নিয়ে নেবেন আল্লাহ। তাই আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। যে অবস্থাতে আল্লাহ রেখেছেন, সর্ব অবস্থায় কি করব? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এগুলোকে আমি কিনে নিয়েছি, সেটা যেন তেন বিষয়ের জন্য নয়, যে কোনো সাধারণ কোনো কিছুর বিনিময় নয়। এটা এমন একটা জায়গা, যে জায়গার জন্য পৃথিবীর সমস্ত ধর্মের মানুষরা মরার পরে একটা জায়গা পেতে চায়। ওই জায়গার নাম হলো স্বর্গ। হিন্দুদের ভাষায় স্বর্গ বলেন, অন্যদের ভাষায় কি প্যারাডাইস বলেন, আর আমাদের মুসলমানদের ভাষায় জান্নাতুল ফিরদাউস বলেন। আপনি আর আমি, সর্ব ধর্মের মানুষ, সমস্ত মানুষরা মৃত্যুর পরে যাতে আমার আত্মাটা শান্তির সঙ্গে থাকে, এই কামনায় সারা বিশ্ব যেন পাগল হয়ে আছে।
এই জায়গাতে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য আল্লাহ বলছেন তোমার জীবন এবং সম্পদ সবটাকে আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাই আমাদের জন্য জান্নাত পাওয়া আসলেই সহজ, এটা আল্লাহ বলছে। আমাদেরকে কিনেই নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে আল্লাহর দয়া ভিক্ষা করতে হবে। বড় বড় অনেক কষ্ট করে আমল করতে হবে এমনটা নয়। আল্লাহ রাসূল এমন কিছু চাইতে বলেননি। মানুষ যদি জান্নাত পেতে চায় ইবাদতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, দুআর মাধ্যমে আল্লাহর কাছে যেন কোনো ব্যক্তি যদি জান্নাত চায় সে যেন আল্লাহর দয়া ভিক্ষা চায়, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমরা দান করবে কোন কোন সময়ে। একটা সময়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কয়েক রকম ভাবে তিনি স্পষ্ট করলেন। আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون। আল-কুরআন সূরাতুল বাকারা পারা নাম্বার 3 সূরা নাম্বার 2 রুকু নাম্বার 10 আয়াত নাম্বার 274। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি আল্লাহ বললেন তোমরা দান করবে, দিনের বেলাতে দান করো, রাতের বেলাতে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, সর্ব অবস্থাতেই দান করো। যখনই সুযোগ আসবে তখনই দানের হাতকে বাড়িয়ে দাও। কারণ রাসূলুল্লাহর ভাষাতে হলো নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। যেই লোকটা একটা সময় যাকাত দিয়েছে যেই লোকটা, সেই লোকটাকে আমার নিজে চোখে দেখা আমার গ্রামের মানুষ, সেই লোকটা আজকের 10-12 বছর পরে মানুষের কাছ থেকে ফেতরা চেয়ে বেড়ায়। সম্পদ দেনেওয়ালা আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আজকের আমি আর আপনি ধনী অবস্থায় আছি, এটাকে মূল্যায়ন করি। সম্পদের মূল্যায়ন না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা সময় এর ক্ষয় ক্ষতিতে নিমজ্জিত করবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় দান করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ একটা বেনিফিট দিয়ে দেব, একটা ফজিলত দিয়ে দেব, একটা লাভের অঙ্ক দিয়ে দেব। সেটার নাম আল্লাহ বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা দান করার পরে চিন্তা করি এই টাকাটা দিয়ে দিলে এবারে আমার আর কিচ্ছু নাই, এরকম ভাবে আপনার দান করার কথা বলা হয় নাই। আপনার যতটা সাংসারিক বিষয়ের জন্য, আপনার বাচ্চাদের লাইফের জন্য, তাদের পড়াশোনার জন্য যতটা রাখা প্রয়োজন, বাকি আপনি যেটা দিলে আপনার সংসারের অভাব আসবে না, আপনাদের বাচ্চার কোনো রকম পড়াশোনার অসুবিধা আসবে না। এই রকম টাকা পয়সা সম্পদগুলো রেখে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, আপনার জন্য কোনো রকম টেনশন দুশ্চিন্তা কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিশ্চয়তা দিলেন আপনার জন্য কোনো ভয় থাকবে না, সংসার চালানোর চিন্তা, রিজিকের চিন্তা আর হবে না। আমরা দান করার পরে বড্ড চিন্তায় পড়ে যাই। আল্লাহ আমাদের সকলকে চিন্তা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন মান বানাল্লাহু মাসজিদান লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহুল বুখারীর 450 নম্বর হাদিস আল্লাহর রাসূল তিনি বলেন কোন ব্যক্তি যদি মসজিদের জন্য, মসজিদের উন্নতির জন্য কোন ব্যক্তি যদি দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটার জন্য মরণের পরে একটা জায়গা রেখে দেবেন। ওই জায়গার নাম হলো জান্নাত। শুধু জান্নাত না,
জান্নাতের ভিতরে আপনার জন্য আলাদা একটা স্পেশাল একটা অফিস, একটি ঘর, একটা জায়গা আপনার জন্য আল্লাহ নির্মাণ করে রেখে দেবেন, যেই জায়গাতে আপনাকে আনা হবে এবং মানুষদের সামনে দেখানো হবে এই লোকটা মসজিদের উন্নতিতে দান করেছিল। সমস্ত জান্নাতীরা তাকিয়ে তাকিয়ে দেখবে যে এই লোকটা আলাদাভাবে অতিথি ভাবে আপ্যায়ন করে তাকে সামনে দিয়ে, সকলের সামনে দিয়ে ওয়েলকামিং করে নিয়ে আসা হচ্ছে। এই লোকটা কে? তখন বলা হবে এই লোকটা হলো মসজিদের উন্নতির জন্য দান করেছিল, তাই এর আলাদা স্পেশালিটি আল্লাহ দান করেছেন, সেটা হলো জান্নাতের ভিতরে একটা ঘর, একটা অফিস নির্মাণ করে দিলেন। তুমি এই ঘরে আলাদাভাবে জান্নাতের নিয়ামত, জান্নাতের আপ্যায়ন তোমার জন্য দান করা হবে। সুবহানাল্লাহ না? একটু জোরে বলবো সুবহানাল্লাহ। আমি আপনাকে আর আমার উদ্দেশ্যে, আমরা নিজেদের সংশোধনের উদ্দেশ্যে বলি, মসজিদের যখন উন্নতির জন্য যখন আপনার কাছে আমার কাছে হাত পাতা হয়, আমরা যেন কোনো রকম ভাবে যেন কৃপণতা না করি, ইনশাআল্লাহ। আমি শেষে একটা কথা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মদিনাতে বসবাস করেন। মদিনাতে অনেক ধন সম্পদের মালিক, তার খেজুর বাগান অনেক ছিল। ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আসা যাওয়া করেন এবং মসজিদে নববীর সোজাসুজি ডান দিকে একটি খেজুর বাগান ছিল। ওই খেজুর বাগানটা বিশ্বনবী তিনিও পছন্দ করতেন এবং তার ভিতরে একটা কুয়াও ছিল। ওই কুয়ার পানি আল্লাহর রাসূল তিনি খেতেন, পান করতেন। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বাগানটাকে দেখেন আর সাহাবীর প্রতি মুগ্ধ হন। সাহাবী, এই খেজুর বাগানটাকে এত সুন্দর করে তুমি সাজিয়েছো কিভাবে? আল্লাহর রাসূলের ওই সাহাবী তখন বিশ্বনবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শত আমার খেজুর বাগান আছে, কিন্তু মদিনা শহরের ভিতরে আমার কাছে সব থেকে প্রিয় খেজুরের বাগান হলো এইটা, এবং যত খেজুরের বাগান আছে সব থেকে ভালো ফলন হয় এই খেজুর বাগানে। আমরা সকলেই জানি মক্কা মদিনাতে বেশিরভাগই সেইখানে ফলন বা ব্যবসা যেটাই আছে সেটা কিসের মাধ্যমে বেশি? খেজুর। বাকি তাদের দেশের খনিজ বা অন্যান্য যে তেল এটা সেটা ব্যবসা আছে, আলাদা ব্যাপার। কিন্তু মরুভূমির বুকে একটা গাছ খুব ভালো হয়, সেটা খেজুর গাছ। তাদের কাছে সেটা বরকতময় হয়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। এই সাহাবী তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা কোরআনের আয়াত এসেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দনীয় সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করবে। ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনার ভিতরে যত খেজুরের বাগান আছে সমস্ত মানুষ, মদিনার সমস্ত আনসার মুহাজিররা এবং ইহুদি যত মানুষ বসবাস করে, সকলে আমার এই খেজুর বাগানের দিকে সকলের নজর আছে। এটা এত সুন্দর ফলন দেয়, এত সুন্দর সাজানো গোছানো বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন এই আয়াত যখন তিনি শুনতে পেলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগানটাকে আমি মসজিদে নববীর জন্য বিশ্বনবীর মহব্বতে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবন, এই ছিল সাহাবীদের ত্যাগ, কুরবানি। আমার আর আপনার কুরবানি কি তেমনটা আছে? এইরকমটা কি আছে? ওই যুগে ওই সাহাবীর ওই খেজুর বাগানে যেই ফলন হতো, ওই ফলন বর্তমান সময়ে হিসেব করে বলা হচ্ছে প্রায় 4 কোটি টাকার উপরে এক জায়গায় দাঁড়িয়ে ওই সম্পদ তিনি দান করেছিলেন। বর্তমানে হিসাব যদি করা হয় 4 কোটি টাকা উপরে ছিল সেই সম্পদের দাম। আমরা ওই রকম দান করি? মুম্বাইয়ের একটা মসজিদে একজন মুসলমান তিনি গিয়েছেন মসজিদে জুমার পরে এলান হচ্ছে মসজিদের উন্নতিকল্পের জন্য কাজ চলছে, 3য় তলাতে ছাদ হবে, ঢালাইয়ের খরচ আছে
মাত্র 3 লাখ টাকা, মাত্র 3 লাখ টাকা। যে যার মতন করে নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। তো সকলেই দান করেছে, কিন্তু একজন মুসাফির এসেছে নামাজের পরে ইমাম সাহেবের কাছে এসে বললেন, মসজিদে কত টাকা লাগবে দানের জন্য? উনি বললেন, না ভাই লাগবে তো ঠিক আছে, আপনার কি লাগবে সেটা বলুন। উনি জামা কাপড় এমনটা ছিল যেন জামা কাপড় উস্কো খুস্কো, একটা পায়জামা, ছোট্ট একটা পাঞ্জাবি, মাথায় একটা জাল টুপি, আমাদের আপনাদের মতো একটা জাল টুপি পরা, এইরকম একটা মানুষ। তিনি বললেন যে আমার কোনো কিছু সহযোগিতা লাগবে না। সেই লোকটা বলছে, ইমাম সাহেব বললেন 3 লাখ টাকা মতো মসজিদের ছাদের জন্য খরচ হবে। ওই লোকটা পকেট থেকে একটা চেক বের করলেন, 3 লক্ষ টাকা মসজিদের নামে সাপোর্ট করে দিলেন। সুবহানাল্লাহ। এইরকম মানসিকতা আমাদের ভিতরে, আমার এই এলাকায়, এই মহল্লার ভিতরে নাই? আছে, বহু মানুষ আছে। শুধুমাত্র আমাদের মানসিক বিকাশের একটু অসুবিধা। আমাদের চাহিদা যেটা পরিবারের জন্য আছে, সেই জায়গা থেকে একটু ফিরে আসি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য মহব্বত, মসজিদের প্রতি মহব্বত আমাদের ভিতরে যদি আমরা ঢোকাতে পারি, তাহলে জান্নাতের মেহমান হিসাবে একটা জায়গায় অতিথিশালা আমার জন্য আর আপনার জন্য অপেক্ষা করছে। ওই জায়গার নাম হলো জান্নাতের ভিতরে একটা ঘর আপনার আমার জন্য ব্যবস্থা করা হবে। আল্লাহ যেন আমাদের নসিবে সেই ঘর, সেই জান্নাতের মেহমানের জায়গা, অতিথি আপ্যায়নের একটা অফিস খানা যেন আমার জন্য আপনার জন্য যেন ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।